হালুয়াঘাট থানায় একটা 20 বছরের কুমারী মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। এই নিউজটা বিভিন্ন জাতীয় পত্রিকার ভিতরে, বিভিন্ন নিউজের ভিতরে বিভিন্ন ভাবেই প্রচার হয়েছে। 20 বছরের একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, মারা গিয়েছে। সে চিরকুট লিখে গেছে যে আমার এই মৃত্যুর জন্য দায়ী হলো আমার দুর্ভাগ্য। নাউজুবিল্লাহ বলেন না। সে দুনিয়াও বরবাদ করলো, আখিরাতও বরবাদ করলো। কথা সেদিকে সেটা নয়, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মেয়েটাকে যখন সেই হালুয়াঘাট থেকে তার এই আত্মহত্যাকৃত এই লাশটা, এই মরদেহটা ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের মর্গে আনা হলো। মর্গে আনার পরে এই মৃত লাশের সাথে, এই মেয়েটার লাশের সাথে একটা আবু সাইদ নামের একটা যুবক ছেলে, এই ছেলেটারও বয়স খুব হইলে 22 থেকে 23 বছর বয়স হবে। আপনারা নিউজে হয়তো অনেকে দেখেছেন কি পরিমাণ খারাপ কাজের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। এই আবু সাইদ নামের এই কুলাঙ্গার, এই দুশ্চরিত্র ছেলেটা ওই হালুয়াঘাটের যে আত্মহত্যা করে মারা গেছে মেয়েটা, এই মেয়েটার লাশের সাথে মর্গের ভিতরে পোস্টমর্টম করার জন্য লাশ মর্গে নেয় না আত্মহত্যা করে মরলে, সেই মর্গের ভিতরে আবু সাইদ নামের এই ছেলেটা জিনা ব্যভিচার করে ফেলাইছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মরা লাশকে সে ধর্ষণ করছে। আহা, যখন এই লাশটাকে পোস্টমর্টম করার আগে ডক্টররা এটাকে পরীক্ষা নিরীক্ষা করতেছে, তারা শনাক্ত মানে তাদের কাছে এটা শনাক্ত হয়েছে, তারা এটা সিমটমস দেখে বুঝতে পেরেছে, পরীক্ষায় ধরা পড়েছে যে এই মেয়েটার এই লাশের সাথে, এই মরা লাশটার সাথে এরকম খারাপ কাজ করা হয়েছে। কে করতে পারে, কে করতে পারে? বিভিন্নভাবে খোঁজ খবর লাগানোর পরে যেই ছেলেটা এই লাশ তুলানামা করার, লাশ বহন করার যে দায়িত্ব, এই যে আবু সাইদ সুযোগটা পাইছে, সুযোগটা পায়া শয়তানের ধোঁকায় এমন বোকা হয়ে গেছে, ওই মর্গের ভিতরে এই আবু সাইদ নামের ছেলেটা ওই হালুয়াঘাটের আত্মহত্যা করনে ওয়ালি ওই মেয়ের লাশের সাথে জিনা ব্যভিচার করে ফেলাইছে, ধর্ষণ করেছে, খারাপ কাজ করেছে। আর সেটা সে প্রশাসনের কাছে নিজের জবানেই সে স্বীকার করছে। নাউজুবিল্লাহ বলেন, আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। কি পরিমাণ খারাপ মানুষ হইলে এই ধরনের কাজ করতে পারে, একটু কি চিন্তা করা যায়? কোন জায়গায় বসবাস করতেছি আমরা, যেই দেশে একটা মরা লাশ পর্যন্ত নিরাপত্তা পায় না, একটা লাশের নিরাপত্তা নাই, ওই দেশে আমি আপনি আর কি নিরাপত্তা নিয়ে চলতে পারি বলেন? প্রশাসনের লোকেরা, বিভিন্ন মিডিয়া জগতের লোকেরা বলতেছে যে এটা নিঃসন্দেহে হসপিটাল কর্তৃপক্ষের যারা দায়িত্বশীল, এটা তাদের অবহেলার কারণে হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? লাশগুলাকে যদি সঠিকভাবে তদারকি করা হতো, তাদেরকে যত্নের সাথে মর্গে ঢুকানো হতো, আবার যত্নের সাথে বের করা হতো, সেখানে সিকিউরিটি যদি সেরকম ভালোভাবে নিশ্চিত করা হতো, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই আবু সাইদ নামের এই কুলাঙ্গার এই ছেলেটা মরা লাশের সাথে এই কাজ করতে পারছে, এই খারাপ কাজ করতে পারছে। কি কারণে? তার দিলের ভিতরে দ্বীনের বুঝ না থাকার কারণে। এই যে ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বলেছে, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে বলেছে। ওই পরিমাণ ভয় যদি তার দিলের ভিতরে থাকতো, তাহলে এই ছেলেটা কখনোই ওই মরা লাশের সাথে এই জিনার মতো এই জঘন্যতম কাজ সে করতে পারতো না, যদি আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকতো। কি বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কয়টা বলবো এই ধরনের ঘটনা? আমি আজকে আসার সময় ফেসবুকে দেখলাম, আজকে দেখলাম এই খবরটা গতকালকে থেকে প্রচার হচ্ছে। আপনাদের এই 30 সালেরই একটা ঘটনা, 30 সালেরই একটা ঘটনা। গ্রামের নাম আমার খেয়াল নেই। যারা অনলাইনের সাথে, ফেসবুকের সাথে জড়িত, তারা হয়তো বা নিউজটা দেখেছেন। 55 বছর বয়সী একজন লোক মাত্র 6-7 বছরের একটা মেয়ের সাথে দীর্ঘদিন যাবত অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত। এই মেয়েটাকে দীর্ঘদিন পর্যন্ত সে ধর্ষণ করে আসতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? ইতিমধ্যে আমরা খবর পেয়েছি
ত্রিশাল থানার যারা দায়িত্বশীল আছে, প্রশাসনের লোক যারা আছে, তারা একটা পদক্ষেপ নিয়েছে, এই আসামিকে ধরার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। আমরা জোর দাবি জানাই এই ধরনের কুলাঙ্গারদেরকে অতি তাড়াতাড়ি যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। কি ধরনের বিকৃত মানসিকতার লোক হলে 55 বছর বয়সের একজন ব্যক্তি মাত্র 6-7 বছরের একটা মেয়ের সাথে দীর্ঘদিন যাবত এরকম খারাপ কাজে লিপ্ত থাকতে পারে? একবার বলেন না নাউজুবিল্লাহ, আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ওই ধরনের খারাপ মানুষদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমাদেরকেও সকল প্রকার গুনাহের কাছ থেকে হেফাজত করুক, পরহেজ থাকার তৌফিক দান করুক। আল্লাহর ভয় সর্বদা আমাদের দিলের ভিতরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আমার উপরে আপনারা? সমাজে কি ঘটতেছে এগুলো কল্পনাও করা যায় না। আপনাদের ত্রিশালেরই আরেকটা ঘটনা বেশ কয়েকদিন যাবত ইন্টারনেটে ভাসতেছে, আপনারাও হয়তো জানেন। কোন এলাকায় যেন একটা মানে গাভীর পেটে বাচ্চা, গাভী গরু, গাভী আপনাদের এলাকায় কি বলেন আপনারা? গাভী বলেন না? পেটে বাচ্চা আছে, শত্রুতা বশত এই গাভীর জিহ্বাটা যেন আল্লাহর কোন বান্দা কাইটা ফেলাইছে। কি এই খবর শুনেন না আপনারা? আপনাদের ত্রিশালেরই ঘটনা এগুলা। মানুষের মন মানসিকতা কি পরিমাণ খারাপ হলে একজন জন্তু, একটা পশু, নিরীহ একটা পশু, গরু, গাভী গরু, তার পেটের ভিতরে বাচ্চাও আছে, এমন একটা গাভীন গরুর জিহ্বা যারা শত্রুতা বশত কাইটা দিতে পারে, আর যাই হোক তারা মানুষ হতে পারে না, তারা 1 নাম্বার অমানুষ। কি বলেন, কথা ঠিক কিনা?